রাধে রাধে বন্ধুরা, আমি আজকে বানাবো কাঁঠালের বড়ার রেসিপি। তো দেখো, এখানে আমার মা কাঁঠালটা ভেঙে নিয়েছে আর কাঁঠালের কুচগুলো একটা বাটিতে নিয়ে নিল। তো এখন মা কাঁঠালের কুচগুলো একটা চালনিতে নিয়ে এইভাবে ঘষে ঘষে পুরো রসটা ছাড়িয়ে নিচ্ছে। তো মা কাঁঠালের কুচগুলো রসটাকে এইভাবে সংগ্রহ করে নিয়ে একটা বাটিতে নিয়ে নিল। তো তোমরা যারা বন্ধুরা কাঁঠালের স্মেল পছন্দ করো না, অনেকে আছো বা কাঁঠাল খেতে ভালোবাসো না, তারা তোমরা এইভাবে কাঁঠালের বড়া বানিয়ে খেতে পারো। তো দেখো, এখানে মা একটা নারকেল কুড়িয়ে নিয়ে দিয়ে দিল, তারপর দিয়ে দিল 1 কাপের মতো চিনি। যেহেতু কাঁঠালগুলো খুব মিষ্টি, এটা আমার পিসির বাড়ির থেকে পাঠানো কাঁঠাল। এর আগেও আমরা এরকম অনেকগুলো কাঁঠাল খেয়েছি, সেই জন্য কাঁঠালটা মিষ্টি হওয়াতে এখানে 1 কাপ চিনি দিয়েছে। তারপর দিয়ে দিল 2 কাপ ময়দা। তারপর এখানে দিয়ে দিচ্ছে 1 কাপ সুজি। তো কাঁঠাল তো আমরা অনেকগুলো এরকম খেয়েছি, তো ভাবলাম যে আজকে বড়া বানিয়ে নিই আর তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে মা আধা কাপের মতো আরও সুজি দিয়ে তারপর দিয়ে দিল নুন। মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য মা এখানে আধা চামচ নুন দিয়ে দিল। তো এখন মা সবগুলো মিশ্রণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে মেখে নিচ্ছে। বন্ধুরা, তোমরা যারা আমার নতুন বন্ধু রয়েছো, তারা প্লিজ আমার চ্যানেলে সবগুলো ভিডিও একবার ঘুরে দেখে আসবে। দেখবে আমার অনেক রান্নার রেসিপি রয়েছে, বিশেষ করে নিরামিষ রান্নাগুলো তোমরা ফলো করে নিতে পারো। নিরামিষ রান্নাগুলো অসাধারণ হয়েছে। আর একবার আমি যেভাবে রেসিপিগুলো করেছি সেভাবে তোমরা নিরামিষ দিন একবার বানিয়ে দেখতে পারো, দেখবে খুব ভালো হবে। আর আমিষ রান্না রয়েছে, সেগুলো তোমরা দেখে নেবে। তো দেখো, বড়াটা আমি ভাজবো, সেই জন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর আমি এখানে বড়াগুলো দিয়ে দিচ্ছি। এরকম ছোট ছোট বলের মতো করে দিয়ে তারপর দিয়ে দিতে হবে। এই কাঁঠালের বড়া বানানো খুবই সহজ, আমি জানি তোমরা সবাই কম বেশি পারো। তো তোমরা এভাবে বাড়িতে বানিয়ে নেবে। একবারে বেশি করে দেবে না, অল্প অল্প করে দিয়ে তারপর ভেজে নেবে। তো দেখো, এরকম ছোট ছোট করে আমি এখানে বড়াগুলো দিয়েছি। আর বড়াগুলো ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে অবশ্যই রাখতে হবে, না হলে বড়াগুলো বেশি ভাজা হয়ে যাবে আর পুড়ে যাওয়ার আশঙ্কা থাকবে, সেদিকে তোমরা একটু লক্ষ্য রাখবে। তো দেখো, একটা পাশ একটু লাল হয়ে আসলে তারপর আরেকটা পাশ উল্টিয়ে দিয়ে হালকা লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, তোমরা সবাই একজন আরেকজনের পাশে থেকে এভাবে সাপোর্ট করবে, তাহলে দেখবে তোমাদের মনও ভালো থাকবে আর আমরাও খুশি থাকব। তো এভাবেই বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকবে আর সহযোগিতা করবে, তাহলে আমরা যে কাজের উদ্দেশ্যে আমরা নেমেছি, আমরা সেই কাজটা দ্রুত সফল হতে পারবো বা দ্রুত সফল করতে পারবো। তো দেখো, এরকম যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন বড়াগুলো নামিয়ে নিতে হবে। তো আমি প্রথম ধাপে যে বড়াগুলো দিয়েছিলাম সেই বড়াগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তারপর আমি সেকেন্ড ধাপে আবারও সেমভাবে বড়াগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। জানো তো বন্ধুরা, আমি যখন কাঁঠালের বড়া বানাই বা এর আগেও আমি বানিয়েছি,
যখন আমি খাই তখন মনে হয় যে এটা আমি তালের বড়া খাচ্ছি, কারণ মানে ফ্লেভারটা অনেকটা তালের বড়ার মতোই আসে। জানি না যে আমারই কি এরকম লাগে না তোমাদেরও এরকম হয়েছে, আমাকে কমেন্টে জানাবে। তো তোমরা যারা কাঁঠালের স্মেল পছন্দ করো না বা কাঁঠাল খেতে ভালোবাসো না, তো তোমরা এরকম কাঁঠালের বড়া বানিয়ে খেয়ে নেবে, আর মনে হবে যে তালের বড়া খাচ্ছ, দেখবে ভালোই লাগবে। সন্ধ্যা চায়ের সঙ্গে এরকম বড়া বানিয়ে খেতে পারো। এখন তো কাঁঠালের সিজন, তো কাঁঠালের পিঠে বানিয়ে খেতে পারো, কাঁঠালের বড়া বানিয়ে খেতে পারো। তো আমি যেহেতু বড়াটা বানিয়েছি সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর এটা তো আমার কাজ না তোমাদের সঙ্গে শেয়ার করা। তো বন্ধুরা, আমার ভিডিওগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। তোমরা কমেন্ট করলে আমার একটু কাজের উৎসাহ আসে আর ভালো লাগে। তো প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো, দীপিকা স্টাইল অফিসিয়াল থেকে, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যাতে আমার ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও। তো দেখো, আমি আবার তৃতীয় ধাপে এভাবে দিয়ে সবগুলো বড়া সেমভাবে ভেজে নেব। খুবই সহজ বানানো, তোমরাও আমার মতো করে এভাবে বাড়িতে বানিয়ে নেবে। আর বন্ধু হয়ে একজন একজনকে সাপোর্ট করবে আর একজন একজনের পাশে থাকবে, তাহলে দেখবে তোমরাও হ্যাপি থাকবে আর আমরাও ভালো থাকবো। তো দেখো, যখন বড়াগুলো এরকম ব্রাউন কালার হবে, বেশি ভাজতে যাবে না, তাহলে কালো হয়ে যাবে। তো এরকম অবস্থায় নামিয়ে নিতে হবে। তো কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই কাঁঠালের বড়ার রেসিপি? যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক শেয়ার করে দিও। তো দেখো, আমি সবগুলো বড়া এভাবে ভেজে নিয়ে নামিয়ে নেব। তো দেখো, আমার কাঁঠালের বড়ার রেসিপি রেডি। কেমন লাগলো জানিও কিন্তু কমেন্টে। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখো, বড়াটা অনেক সফট হয়েছে আর খেতেও ভীষণ ভালো লাগবে আশা করি। তো আজকের জন্য এতটুকুই বন্ধুরা, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর আমার পাশে থেকো। ধন্যবাদ।